আজ এক শীতকাতুরে শনিবার, আর শনি রবিবার মানেই কম্বল জড়িয়ে ল্যাদ খাওয়ার দিন। কিন্তু একে শীতকাল আর 25 ডিসেম্বর সামনেই, তাই মন কি আর ঘরে থাকে? বড়দিনের আনন্দে মনটা একবার যেন কেক খাবো বলে উঠল। ব্যাস, যা ভাবা তাই কাজ। সকাল 7টায় দিলাম বাইকে স্টার্ট। আজ শীতের আমেজ গায়ে মেখে আজ আমরা চললাম আমাদের কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান পাড়ায়। এবার তো সবাই মনে হয় বুঝতেই পেরেছ আজ আমাদের গন্তব্য কোথায়। আমরা যাচ্ছি বো ব্যারাক্সের প্রায় 100 বছরের পুরনো জে.এন. বড়ুয়া কেক শপ। ছোটোবেলা থেকে এই 25 ডিসেম্বরে আমরা কিন্তু বড়ুয়ার ফ্রুট কেক খেয়ে এসেছি, আজ শুনেও এসেছি। তাই আজ ভাবলাম একবার সচক্ষে আমরা স্রষ্টার সৃষ্টিকে দেখে আসি। এই আজকে এসে গেছি আমরা বো ব্যারাক্সে জে.এন. বড়ুয়া। 25 ডিসেম্বর তো চলেই আসছে জানো। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 22 তারিখ, আর বুধবার হচ্ছে 25। তাই আমরা চলে এসেছি একদম বো ব্যারাকে জে.এন. বড়ুয়া কেক সেন্টারে। এটা হচ্ছে মেনু, দেখে নাও। এখানে বিভিন্ন টাইপের কেক আছে, ওয়াইন কেক, রান কেক, চেরি ঘি, ফ্রুট কেক। তো আমরা নিচ্ছি হচ্ছে ফ্রুট কেক হাফ পাউন্ড, ছানার কেক, এটা খুব ফেমাস এখানে, এটা হাফ পাউন্ড, আর হচ্ছে ওয়ালনাট কেক হাফ পাউন্ড। এটা হচ্ছে দোকানটা, হ্যাঁ ওই তো বললাম ফ্রুট কেক। আর দোকানটা খুব ছোট্টর ওপর দোকান, কিন্তু এটা অনেক পুরনো দোকান। দেখো বেকিংটা চলছে এখন, প্যাকেজগুলো বানানো হচ্ছে। এটা কি আমাদের? হ্যাঁ ওই তো দুটো ফ্রুট কেক আর একটা হচ্ছে ছানার কেক। এরকম ফ্রেশলি মনে হয় প্রথম খাচ্ছ। নিয়ে যাবো বাড়ির জন্য? বাড়িতে নিয়ে যাবো, আর গরমই ভালো। কি কেনা হয়ে গেছে তো? এর মধ্যে আছে হচ্ছে দুটো ফ্রুট কেক আছে, আর হচ্ছে হাফ পাউন্ড করে, আর একটা ছানার কেক আছে হাফ পাউন্ড। তোমার দামটা বলে দিই, 210 টাকা হচ্ছে ছানার কেকটার দাম হাফ পাউন্ড, আর হচ্ছে ফ্রুট কেক হচ্ছে 120 টাকা করে হাফ পাউন্ড। তো আমাদের ওই 240 টাকা আর 210 টাকা। আর মানে প্যাটিসটা খুব সস্তা, প্যাটিস হচ্ছে 25 টাকা। প্যাটিসটা অপূর্ব খেতে, কিন্তু তার সব থেকে একদম ফ্রেশলি বেকড হলো তো, মানে একদম মুচমুচ ক্রিস্পি, খুব ভালো। আর ফিলিংটাও খুব ভালো ভেতরে ভেতরে রয়েছে। তো চলো এবার আমরা যাই, দেখি কোন দিকে যাই। পুটিরামে গিয়েছিলাম, পুটিরামে তখন বললো কচুরি এখনো মানে হয়নি, এবার হয়ে যাবে। তো একবার পুটিরামটাও ঘুরে যাই, আর যদি না হয় তাহলে অন্য কোথাও তাহলে যাবো। চলো। রোববারের কলেজ স্ট্রিটটা কেমন লাগে না? ফাঁকা ফাঁকা, বইহীন কলেজ স্ট্রিট, বলো। না, আজকে দুবার আমরা পুটিরামে গেছি। এখন আমরা তাই যাচ্ছি রামবাজার, 250 বছরের পুরনো দোকান, সবাই জানো, আদি হরিদাস মোদক। এবার দেখি ওখানে কি আমাদের একটু উদরপূর্তি হয় কিনা। এই আমরা চলে এসেছি আদি হরিদাস মোদক, একদম পাঁচমাথার মোড়ে। মানে এখানে প্লাস্টিক আছে আর দোকান আছে বলে তোমাদের দেখাতে পারছি না। একদম পাঁচমাথার মোড়ের যে সিগন্যালটা, এটা হচ্ছে পাঁচমাথার মোড়। আর এইটা হচ্ছে দোকানটার লাইন দেখো সামনে, মানে আজকে রবিবারের লাইন দেখছো অবস্থা। মানে আমরা জানি না এখন কখন খাবার পাবো, কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে এই লাইন দেওয়ার মধ্যেও শীতকালে একটা মজা আছে, বুঝেছো তো? এই দেখো। তো চলো, প্রচুর লাইন আছে। এটা তুমি ভাবো, এটা নাকি কচুরি খাওয়ার লাইন। হ্যাঁ, মানে তুমি ভাবো এটা হচ্ছে কচুরি খাওয়ার লাইন। দেখো অবস্থা। এই দেখো, আমরা একটু লাইনে এগিয়েছি, এখন বাজে হচ্ছে 10:40। অনেক লেট হয়ে গেছে, হ্যাঁ একটু লেট হয়ে গেছে। তো আমরা এসছি কচুরি খেতে, যে এত লাইন দিতে হয় সেটা আমি জানতাম না। এখন কিন্তু পরোটায় লাইন হচ্ছে, বস বললে হবে না। আর সে তো এর 3 গুণ লাইন। আমার দরকার নেই, ওই সব জায়গায় গিয়ে লাভ নেই। যেটা সত্যি হয়তো ভালো, এখন আমি খাইনি, না খেয়েই বলছি। 250 বছরের পুরনো না দোকান, 250 বছরের পুরনো কলকাতার দোকান, এখনো সুন্দরভাবে ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। জায়গা পেয়েছো? হ্যাঁ বাবা, 11টা হাতে আমি জায়গা পেয়েছি। কতক্ষণ দাঁড়ালাম আমরা? প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা দাঁড়ালো। দাঁড়ানোর পরে এখন বসে এখন দেখা যাবে
আমাদেরকে আবার তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, মানে এটা প্রায় আমাদের লাঞ্চের সময় চলে এসেছে। কতক্ষণ পর, হ্যাঁ আরে বিয়েটা বিশাল লাইন পড়েছে। আরে এতটা আমি এক্সপেক্ট করিনি, রোববার বলে মনে হয়। রোববার হবে। আর দ্বিতীয় কথা, আজকে তো আমাদেরকে কচুরি খেয়ে যেতেই হবে, আমরা এরকম একটা ডেডিকেশন নিয়ে মানে খাবোই খাবো, সে মানে যদি আরো দাঁড়াতে হয় তাহলে তাও দাঁড়াতাম। আসলে না পুটিকামটা একটু ধোকা দিয়ে দিয়েছে। হ্যাঁ পুটিকামটা সত্যি। দেখা যাক কি হয় এবার। তবে এটা তো দেখে খুব ভালো মনে এটার একটা সিস্টেম হচ্ছে মানে পুরো লটটা মানে পুরো মানে জায়গাটা একবারে ফাঁকা হবে, আবার তোমার তখন স্টার্ট করবে, মানে ওটা মাঝখান থেকে দিচ্ছে। হ্যাঁ আর এখানে আরেকটা খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে কলা পাতায় সার্ভ। হ্যাঁ কলা পাতায় সার্ভ হয়। আর হচ্ছে আরেকটা জিনিস আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সেই পুরোনো দিনকার মতো না, সেই ব্লুবেরি মানে মিষ্টির না একটা ডালা মতো নিয়ে আসে, অনেক রকম মিষ্টি থাকে সেখানে, আর সেখান থেকে তুমি চুজ করে নিতে পারবে যে কোন মিষ্টি। ওটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। অপেক্ষার অবসান, কিন্তু একটা মিস হয়েছে, ছোলার ডালটা মিস হয়েছে। কলা পাতা, হ্যাঁ ভালো, তাহলে খাই আমি এবার। আচ্ছা এই আমাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, অনেকটা দেরি হয়ে গেছে যদিও। আচ্ছা তোমাদের দামটা বলে রাখি, কচুরিটা তো অপূর্ব খেতে, আর হচ্ছে দামটা হচ্ছে এক প্লেটের কচুরির দাম হচ্ছে 42 টাকা, তো তাতে 3টে করে কচুরি থাকে, আর সেই কচুরিটা খাওয়ার পর আমার মনে হয় তোমাদের মুখে লেগে থাকবে। তবে যাই হোক আমাদের মধ্যে তারপরে পিস বাড়ে তখন 12 টাকা। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা একটু লেট হয়ে গেছিল, লাইন প্রচন্ড বেশি, তোমরা যদি আসো একটু সকালের দিক করে তাহলে তোমরা আরো ভালো এনজয়। আর মিষ্টিগুলো হচ্ছে 11 টাকা করে। হ্যাঁ আর প্রচন্ড গাড়ির হর্ন দিচ্ছে। তো চলো এবার আমরা বেরোই, শ্যামবাজারে 5 মাথার মোড়ে দাঁড়িয়ে কতটা ব্লগিং করা যায় সেটা প্রচন্ড চাপের ব্যাপার। আর এই যে শ্যামবাজার 5 মাথার মোড়, আর এই সামনে হচ্ছে তোমার এই যে আদি হরিদাস মোড়। আসল কথাটা তো বলাই হয়নি, আমাদের আজকে ছোট্ট ব্লগ, খুব কম সময়েরই। তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কিন্তু বলতে একদম ভুলবে না। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অ্যাডভান্স ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।